আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। তেলের পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু তাল দিয়ে যে এত সহজেই এত নরম আর ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তাল দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই পুয়া পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিটা গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি না থাকলে আপনারা এখানে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে সুপার শপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ডোটাকে পাতলা করে নিব, তাই এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। আর এই পানিটা অবশ্যই একটু কুসুম গরম করে নেবেন। তবে চাইলে এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। তবে আমি এখানে শুধুমাত্র গরম পানিটাই ব্যবহার করছি। এভাবে পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। এবার পিঠাগুলো ভাজার পালা। তাই চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে চামচটা দিয়ে পিঠা তৈরি করব সেই চামচটা তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন তেল আর চামচ একই সাথে গরম করে নিব। তেলটাও গরম হয়ে গিয়েছে আর চামচটাও গরম হয়ে গিয়েছে। এখন চামচটাকে তেল থেকে উঠিয়ে নিব। তারপর চামচের মধ্যে পরিমাণ মতো তালের ব্যাটার দিয়ে দিব। এবার এই চামচটাকে আস্তে করে তেলের মধ্যে ডুবিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, সাথে সাথেই তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর চামচটাকে এভাবে উল্টে দিব। দেখুন খুব সহজেই পিঠাটা চামচ থেকে ছাড়িয়ে আসছে। এখন এই চামচটাকে তেলের মধ্যেই রেখে দিব, যাতে পরবর্তী পিঠাগুলো ভাজতে আর দেরি না হয়। এবার এই পিঠাটাকে উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি, তবে এই তেলের পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছে।
সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তাল দিয়ে এভাবে একবার হলেও এই পুয়া পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আর পিঠাগুলো কতটা নরম এবং ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।